আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছি। দুনিয়ার যেখান থেকে বসে আপনারা এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা চমৎকার আরও একটি ইংরেজি ক্লাস করব। ইতিমধ্যে আপনারা এরকম ক্লাস আমাদের দেখেছেন যে ভবিষ্যৎকালে আমি যাব, আমি খাবো, আমি করব, এই জাতীয় কথাগুলো আমরা কিভাবে শিখেছিলাম। আজকে আমরা কথা বলবো তুমি নিয়ে। যখন আমরা বলতে চাই তুমি আসবা, তুমি যাবা, তুমি খাবা, এটা যে যার মতো করে বলি আর কি। তুমি আসবে, তুমি যাবে, তুমি খাবে, আমরা বলি না, এরকম বলি। এই যে কথাটা তুমি আসবে, তার মানে কি? এটা কিন্তু ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, এখন না। তুমি এসো, আমি এটা বলি নাই, কিন্তু বলেছি তুমি আসবে, তুমি যাবে, তুমি খাবে, তুমি আমার জন্য অপেক্ষা করবে। এখন এই কথাগুলো যখন আমরা ইংরেজিতে বলতে চাইব, তখন কিভাবে বলবো? চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের প্রথম কথা, ইউ উইল গো। এই ইউ কথার অর্থ কি? তুমি। এই গো শব্দের অর্থ কি? যাওয়া। মাঝখানে যে উইল শব্দটা ব্যবহার করা হয়েছে, WILL, উইল, এই উইলটাই হচ্ছে সেই ভবিষ্যৎকালের চিহ্ন। আপনি যদি কোনো কথায় ভবিষ্যতে হবে এরকম কিছু বুঝাইতে চান, তখনই সেখানে এই উইল ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল কাম, তুমি আসবে। এখানে খেয়াল করেন, প্রত্যেকটা লাইনের মধ্যে ইউ কথাটা আছে। তাহলে ইউকে যদি একবার আমি ভালো করে বুঝে নেই, পড়ে নেই, মুখস্থ করে নেই, তাহলে বারে বারে কি এখানে ইউ আমার নতুন করে পড়তে হবে? না। উইল কথাটা যদি আমি একবার ভালো করে বুঝে নিই, তাহলে হয়ে গেল। এর শেষে যে ভার্বগুলো আছে সেটাকে আমার নতুন করে জানতে হবে। এখানে প্রত্যেকটা ইংরেজি লাইনের বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং সামনে তাদের বাংলা অর্থও দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কথা, ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল কাম, তুমি আসবে। এটা কি? ইউ। এটা কি? উইল। আর এই শব্দটা কি? কাম, COME, কাম। যারা একেবারে শুরু থেকে সান একাডেমির সাথে ইতিমধ্যে ইংরেজি পড়াশোনা করতেছেন, আমি আশা করি এই জাতীয় ছোটোখাটো শব্দের অর্থ এবং বানান আপনাদের জানা আছে। যদি না থেকে থাকে, কি করবেন? স্ক্রিনে তো দেখাই যাচ্ছে, স্যারে তো বলতেই আছে, তার সাথে বাংলা এখানে উচ্চারণও লেখা আছে। আগে শব্দগুলোকে ভালো করে খাতায় লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন এবং আয়ত্ত করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর এই লাইনে কি আছে? ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। এখানে ইউ মানে কি? তুমি। উইল ওই যে করবে। হেল্প মানে কি? সাহায্য। মি মানে কি? আমাকে। তাহলে তুমি আমাকে সাহায্য করবে, এটা যদি আমরা বলতে চাই, কিভাবে বলবো? ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। ওকে, তারপরের লাইনে কি আছে? ইউ উইল প্লে, PLAY, এই শব্দটা কি? প্লে। তাহলে ইউ উইল প্লে, তুমি খেলবে। যেমন আমরা বলি না, আগামীকাল একটা খেলা আছে, তো সেখানে আমরা অনেকেই খেলবো, কেউ একজনকে আমরা বলি তুমিও কিন্তু কালকে খেলবে। তাহলে সেই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? ইউ উইল প্লে, তুমিও খেলবে, তুমি খেলবে। এখানে আছে ইউ উইল কল মি, তুমি আমাকে কল দিবা। আমরা স্বাভাবিক জীবনে কথাগুলো বলি কিনা, তুমি বিকেলে আমার কল দিও, কিন্তু বলি কিনা? বা তুমি আমাকে আগামীকাল কল দিও, বলি না? বলি। তাহলে এই কথাটা কেমনে বলবো? ইউ উইল কল মি, ইউ উইল কল, তুমি কল করবে। কাকে? মি, আমাকে।
তাহলে ইউ উইল কল মি, তুমি আমাকে ডাকবে বা তুমি আমাকে কল করবে। বাংলা কিন্তু উচ্চারণ লেখা আছে, তার সাথে এখানে অর্থও লেখা আছে। শেষের লাইনে কি আছে? ইউ উইল ওয়েট ফর মি। ইউ তো আমরা ইতিমধ্যে বুঝতে পারছি, উইলও বুঝতে পারছি। এই শব্দটা হচ্ছে ওয়েট, WAIT। এই ওয়েট শব্দের অর্থ হলো অপেক্ষা করা। তাহলে ইউ উইল ওয়েট, তুমি অপেক্ষা করবে, ফর মি, আমার জন্য। এই ফর মানে কি? জন্য। আর এই মি শব্দের অর্থ হলো আমি, আমাকে ইত্যাদি। ওকে, তাহলে ইউ উইল ওয়েট, তুমি অপেক্ষা করবে, ফর মি, আমার জন্য। ইউ উইল ওয়েট ফর মি, তুমি আমার জন্য অপেক্ষা করবে। তাহলে আজকের এই লেসনের প্রত্যেকটা লাইনের স্ট্রাকচার ছিল ইউ উইল মানে তুমি করবে। কি কি করবে? গো, যাবে, কাম, আসবে, হেল্প মি, আমাকে সাহায্য করবে, প্লে, খেলবে, কল মি, আমাকে ডাকবে, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু মূল স্ট্রাকচার কি? ইউ উইল, ইউ উইল, ইউ উইল, ইউ উইল মানে তোমাকে নিয়ে কথা, তুমি করবে ভবিষ্যতে। এইরকম আরো অসংখ্য লাইন আপনি ইচ্ছে করলে নিজে নিজে কিন্তু বানিয়েও প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনি বলতে পারেন ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ উইল সিং, তুমি গান গাইবে। ইউ উইল ডান্স, তুমি নাচবে। ইউ উইল কুক, তুমি রান্না করবে। ইউ উইল কি স্লিপ, তুমি ঘুমাবে। ইউ উইল রান, তুমি দৌড়াবে। ইউ উইল লাফ, জাম্প, তুমি লাফ দিবে। ইউ উইল জাম্প, তুমি লাফ দিবে। ইউ উইল ক্যাচ, তুমি ধরবে। ইউ উইল ক্যাচ ফিশ, তুমি মাছ ধরবে। ইংরেজির মূল কথা বা মূল স্ট্রাকচারটা যদি আপনি বুঝে যান, তার সামনে অন্যান্য অংশ অটোমেটিকলি লাগিয়ে লাইনকে আরো বড় করা যায়। কিন্তু আসল কাহিনী হচ্ছে ওই মূল স্ট্রাকচারে। ওই যে স্ট্রাকচার বলতে কোনটাকে বোঝা? মানে তুমি ভবিষ্যতে কিছু করবে, এইটা করার জন্য কি স্ট্রাকচার কি লাগবে? ইউ উইল। এই ইউ উইলটা যদি আপনি বুঝে যান, তারপরে গো, কাম, রিড, রাইট, ডান্স, কুক, আপনি যাই দরকার হয় সেটা বসিয়ে দেন। ইউ উইল ইট, তুমি খাবে, তুমি ভাত খাবে। ইউ উইল ইট রাইস, তুমি খিচুড়ি খাবে। ইউ উইল ইট হসপচ, তুমি রুটি খাবে। ইউ উইল ইট রুটি। ইউ উইল ইট পরোটা। তার মানে আপনি অটোমেটিক্যালি তখন যা খুশি লাগিয়ে লাগিয়ে লাইনকে বড় করতে পারবেন। আগে আপনাকে এই মূল স্ট্রাকচারটা বুঝতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ছোট্ট ক্লাস থেকে আপনারা কিছুটা হইলেও, কয়েকটা লাইন হইলেও ভালো করে বোঝার চেষ্টা করেছেন এবং এগুলো নিজে নিজে সুন্দর করে পড়ে লিখে নিজের ব্রেনে ঢুকিয়ে নেবেন, আয়ত্ত করে নেবেন কিভাবে আমি এই জাতীয় কথা বলবো। তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, যদি আপনাদের কোনো বুদ্ধি, পরামর্শ, কথা থাকে কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।